আমরা তাহলে গত ক্লাসে কি পড়ছিলাম না পার্টিকেল ইন ওয়ান ডি বক্স। পার্টিকেল ইন ওয়ান ডি বক্সকে মানে ফ্রি পার্টিকেল ইন ওয়ান ডি বক্সকে সলভ করে কি পেয়েছি না সাই এক্স ইজিক্যাল টু এ কস কে এক্স প্লাস বি সাইন কে এক্স এরকম একটা ইকুয়েশন পেয়েছি এবং সেখানে বাউন্ডারি কন্ডিশন এক্স এর পজিশন কি না 0 টু এর মধ্যে বক্সের লেন্থটা হচ্ছে এ, এটাকে পুট করে কি পেয়েছি না সাই এক্স ইজিক্যাল টু বি সাইন কে এক্স বা কে এর ভ্যালু বের করে পেয়েছি বি সাইন এন পাই এক্স বাই এ, এনটা কি 1 2 3 এইটা পেয়েছি মানে ওয়েভ ফাংশন সাই এক্স এর এক্সপ্রেশন এটা পেয়েছি আর এনার্জির এক্সপ্রেশন পেয়েছি এন স্কোয়ার এইচ স্কোয়ার 8 এম স্কোয়ার এন ইজিক্যাল টু 1 2 3 এবং এইটার বিউটিটা কি আমরা বলেছিলাম যে এই প্রথম আমরা দেখাতে পারলাম শ্রোডিঞ্জার ইকুয়েশন 1D বক্স পার্টিকেল ফ্রি পার্টিকেল ইন 1D বক্সের ক্ষেত্রে সলভ করে দেখাতে পারলাম কি না এনার্জিটা কোয়ান্টাইজড। বেশ, এবারে এই মডেলটাকে এই যে ফ্রি পার্টিকেল ইন 1D বক্স এই মডেলটাকে কার সঙ্গে কোরিলেট করা যায় যেটা আমরা গত ভিডিওতে অল্প অল্প করে একটু বলেছি, সেটাকেই যদি আমরা একটু ইলাবোরেটলি কাজে লাগাই যে এই কনসেপ্টটাকে কাজে লাগিয়ে আমরা বিউটাডাইন সিস্টেমের কথা যদি বলি, বিউটাডাইন সিস্টেম মানে পাই কনজুগেটেড লিনিয়ার পাই কনজুগেটেড সিস্টেম, সেখানে আমরা একটু যেটা বলছিলাম যে সেখানে আমরা মানে সেম ওয়ানে কি পড়েছি, এটা ছিল সাই 1, এটা সাই 2, এটা সাই 3, এটা ছিল সাই 4। তাহলে এই চারটে পাই ইলেকট্রন এখানে সাই 1 এর দুটো সাই 2 এর দুটো, এটা আমরা পড়েছি। তাহলে এটা ছিল কি আমার হোমো, এটা কি ছিল আমাদের লুমো। স্মরণ করে দেখ এই বিউটাডাইন সিস্টেমের আমরা যদি অ্যাবজর্পশন স্পেকট্রা পড়ি ইউভি অ্যাবজর্পশন, তাহলে কি হবে না এই সাই 2 থেকে 1 ইলেকট্রন শুড বি জাম্প টু সাই 3, মানে এই হোমো থেকে লুমোতে 1 ইলেকট্রন জাম্প করবে। সেই জাম্প করার যে করেসপন্ডিং ডেল্টা ই তার যে এইচ সি বাই ল্যামডা, এই ল্যামডাটাই আমরা অ্যাবজর্পশন স্পেকট্রা বা ইউভি অ্যাবজর্পশন স্পেকট্রা, ইউভি কেন বলছি না আমরা ইউভি রিজিয়নে আসে বলে, তার মানে অ্যাবজর্পশন স্পেকট্রাতে ল্যামডা ম্যাক্স আমরা এইটাই পাবো, এইটার করেসপন্ডিং মানে ফ্রি পার্টিকেল ইন 1D বক্সের মানে রিয়েল এটা হচ্ছে গিয়ে কি না রিয়েল, এটা একটা এক্সাম্পল, এটাকে এইভাবে কাজে লাগানো যায়। তো এটাকে একটু আরেকটু ভালো করে আমরা দেখি বুঝি যে এগুলোকে কিরকমই দেখতে হয়, সেটা আমরা গত ক্লাসেই একটু আমরা বলছিলাম, আরো একটু যদি আমরা ইলাবোরেটলি দেখাই তাহলে দেখ এখান থেকে এইটা এই এই আর এই, তাহলে এই হচ্ছে গিয়ে আমার সাই 1, সাই 2টা কেমন হবে এই আর এই সাই 2, সাই 3টা কেমন হবে এই এই আর এই, আর সাই 4টা হবে কেমন না এই 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 আর এটা হচ্ছে সাই 4। এই হচ্ছে কেমন দেখতে, এটা কি নোট, তাহলে এদিকে ই। তাহলে এই যেটা এটা হচ্ছে গিয়ে কি না এনার্জি লেভেল অফ ওয়েভ ফাংশন, এগুলোকে কি বলবো না এনার্জি লেভেল অফ ওয়েভ ফাংশন। বেশ, তাহলে এটা যদি ওয়েভ ফাংশনের প্লট হয় তাহলে করেসপন্ডিং ওয়েভ ফাংশনের প্রবাবিলিটি ডেনসিটির প্লট কি হবে, তাহলে প্রবাবিলিটি ডেনসিটি তাকে আমরা কি বলি না সাই এক্স এর প্রবাবিলিটি ডেনসিটি কি হবে সাই স্টার এক্স ইনটু সাই এক্স, এই দুটোকে গুণ করব, বা আমরা এটাকে বলতে পারি গুণটা করছি কেন না কারণ এটাকে রিয়েল করার জন্য। তাহলে এটা যেমন বলতে পারি এই স্টারটাকে যদি বাদ দিই তাহলে সাই এক্স ইনটু সাই এক্স তার
এটাকে সাই 1 এর ক্ষেত্রে কোনো প্রবলেম নেই, একই। সাই 2 এর ক্ষেত্রে কি হবে না, দেখ সাই 2 এর ক্ষেত্রে তাহলে এটাকে কি বলছি না প্রবাবিলিটি ডেনসিটি। তাহলে প্রবাবিলিটি ডেনসিটিটা কি, এক কথায় কি বলবো তাহলে, সাই এক্স এর স্কয়ারের মড। তাহলে স্কয়ার যেই করলাম তাহলে অ্যামপ্লিটিউডটা এদিকে পজিটিভ এদিকে নেগেটিভ সাই এক্স এর ক্ষেত্রে, কিন্তু যে স্কয়ার করছি এবং তার মড নিচ্ছি অ্যামপ্লিটিউড সবসময় কি হবে না পজিটিভ হবে। তাহলে এটা দেখতে এরকমই হবে, এই দেখতে সাই এখানে আসবে কেমন না, এটা এই এই আর এই, তাহলে এইটা হবে কেমন এই 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 এইগুলো হচ্ছে প্রবাবিলিটি ডেনসিটিটাকে আমরা এইভাবে তাহলে ড্র করতে পারছি। তাহলে এইটা কি হবে সাই 1 এক্স এর স্কয়ারের মোড, এটা হবে সাই 2 এক্স এর স্কয়ারের মোড, এটা হচ্ছে সাই 3 এক্স এর স্কয়ারের মোড, এটা হবে সাই 4 এক্স এর স্কয়ারের মোড। আর এই এনার্জি লেভেলগুলোর কি হবে ভ্যালু, তাহলে n যদি 1 হয় তাহলে 1 ইনটু h স্কয়ার 8m স্কয়ার, এটা কি হবে 2 দুগুণে 4h স্কয়ার 8m স্কয়ার, এটা কি হবে 3 3 9h স্কয়ার বাই 8m স্কয়ার, এইটা কি হবে 16h স্কয়ার বাই 8m স্কয়ার। এইটা আমরা প্রথমে ড্র করলাম। তাহলে আবারও বলছি যে বিউটানাইন সিস্টেম মানে নরমাল একটা লিনিয়ার কনজুগেটেড সিস্টেমকে আমরা যদি ওই পার্টিকেল ইন ওয়ান বক্স কনসেপ্টের উপরে ম্যাচ করাই তাহলে তার ছবিটা এরকমই আসে। এবারে আমরা কি পড়েছি না পাউলি এক্সক্লুশন প্রিন্সিপল থেকে বিউটানাইনের সাই 2 থেকে সাই 3 তেই কি হবে না ইলেকট্রনের ট্রানজিশন হবে। তাহলে সেই ট্রানজিশনের করেসপন্ডিং ডেল্টা ই কি হবে, তাহলে এখান থেকে বলতে পারি 9h স্কয়ার 8m স্কয়ার মাইনাস 4h স্কয়ার 8m স্কয়ার সমান কি হলো h স্কয়ার। তাহলে এই কন্ডিশনে এইটার এই ডেল্টা ইটা কি হবে h স্কয়ার বাই 8m স্কয়ার 9 মাইনাস 4, এটাকে সলভ করতে হবে, এই কাজটা তোদের কাজ। এইবারে যে ইনফরমেশনটা লাগবে যে একটা ইলেকট্রনের মাস অফ 1e, তোরা সেটা বই থেকে পেয়ে যাবি। প্ল্যাঙ্ক কনস্ট্যান্টের এ জানিস ভ্যালু, কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ এ, এর ভ্যালু কত, হু ইজ এ। তাহলে আমরা পার্টিকেল ইন 1D বক্সের বাউন্ডারি কন্ডিশন বা আমরা কি বলেছি না বক্সের লেন্থটায় যখন এটা রিয়েল সিস্টেম হচ্ছে থ্রিলিং ব্যাপারটা দেখ, এই যে বিউটানাইন মলিকুল CH2 ডবল বন্ড CH CH ডবল বন্ড CH2 এই মলিকুলটা হচ্ছে যখন তখন এ বেসিক্যালি ইজ নাথিং বাট দ্য টোটাল ডিসটেন্স অফ দিস মলিকুল, এই মলিকুলটার টোটাল ডিসটেন্স। সেই ডিসটেন্সটা কোথা থেকে পাবো না কার্বন কার্বন ডবল বন্ডের লেন্থ 2 ইনটু সিসি ডবল বন্ডের লেন্থ আর 2 ইনটু সি সিঙ্গেল বন্ডের লেন্থ। এই দুটো ভ্যালু তোরা বই থেকে বের করবি, সেটা আংস্ট্রমে থাকুক বা পিকোমিটারে থাকুক, সব কিছুকে ইউনিট কনভার্সন করবি, করে ডেল্টা ইর ভ্যালু বের করবি, ডেল্টা ইর ভ্যালু বের করে ডেল্টা ই সমান কি হয় hc বাই ল্যামডা, এখান থেকে ল্যামডার ভ্যালুটা বের করবি, বের করে সেটাকে চেক করবি যে কত ভ্যালুটা আসছে। সেই ভ্যালুটা আমি জাস্ট একটু বলে দেই যে 4.5 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 4 সেন্টিমিটার ইনভার্স কি আসবে, এটা নিউ বার, সেন্টিমিটার ইনভার্স মানে কি আসবে নিউ বার। তাহলে এই ভ্যালুটা বের করে এর সাথে ম্যাচ করাবি। দিস ভ্যালু মোটামুটি রিয়েল ইউভি ভিজিবল স্পেকট্রোস্কোপির ভ্যালুর সাথে ম্যাচ করে যাচ্ছে। তাহলে এইটা গেল গিয়ে প্র্যাকটিক্যাল একটা বলতে পারি
is the real example of how particle in 1D box এর কনসেপ্টটাকে কিভাবে রিয়েল একটা বিউটাডাইন মলিকুলের উপরে সেট করে সেখানে ট্রানজিশনের করেসপন্ডিং ল্যামডা ম্যাক্স বা অ্যাবজর্পশন স্পেকট্রাল ল্যামডা ম্যাক্স ভ্যালুটাকে কিভাবে বের করা যায় সেইটা আমরা বের করলাম। বেশ, নেক্সট আমরা যে জিনিসটা করব সেইটা দেখ কি না, ওয়েভ ফাংশন মাস্ট বি নরমালাইজড। এটা আমরা পড়েছি, ওয়েভ ফাংশন মাস্ট বি নরমালাইজড। নরমালাইজড কথাটার মানে কি, মানে হচ্ছে যে টোটাল প্রবাবিলিটি অফ দ্য ফাইন্ডিং দ্য ইলেকট্রন ইন অল স্পেস শুড বি 1 ইন অল স্পেস। তাহলে ফ্রি পার্টিকেলের কোথা থেকে 0 টু a, এটা হচ্ছে বক্সের লেন্থ বা এটাই হচ্ছে আমার বাউন্ডারি কন্ডিশন। তাহলে আমরা কি বলবো যে প্রবাবিলিটি ব্র্যাকেটে লিখবো 0x a সমান এটা। এই কন্ডিশনটা উল্লেখ করতে হবে, না হলে পুরোটা ভুল হয়ে যাচ্ছে। মানে কোন জায়গাটার মধ্যে প্রবাবিলিটি খুঁজছি সেইটা আমাকে উল্লেখ করতে হবে। তাহলে সেইটার মধ্যে ইন্টিগ্রেশন করব psi star x psi x dx। বেশ, তাহলে ফ্রি পার্টিকেলের এক্সপ্রেশনের ওয়েভ ফাংশন কি পেয়েছি, b sin n pi x by a। এটাকে বসাই, তাহলে কি আসবে 0 to a b স্কয়ার sin স্কয়ার n pi x by a dx। b স্কয়ারটা বাইরে চলে এলো, 0 to a sin স্কয়ার n pi x by a dx। এবারে কি পুট করব না n pi x by a সমান z। এবারে তোরা জানিস এই ইন্টিগ্রেশনটা তোরা ভালো করে করবি, করে আমাকে পাঠাবি যে এইটা করলে কি হবে। তাহলে কোশ্চেনটা কি না, প্রবাবিলিটিটা শুড বি 1 হওয়া উচিত। ভালো করে শোন, এই প্রবাবিলিটিটা শুড বি 1। এটা করে আমরা এটাকে যখন সলভ করব তাহলে বি স্কয়ারের ভ্যালু কি আসবে, বি স্কয়ারের ভ্যালু আসবে 2/a। বি স্কয়ারের আসবে ভ্যালু 2/a। এটা করে দেখবি বি এর ভ্যালু তাহলে কি হবে 2/a হোল টু দি পাওয়ার হাফ, 2/a হোল টু দি পাওয়ার হাফ। তাহলে নরমালাইজড psi x টা মানে অ্যাকচুয়ালি কি হবে 2/a টু দি পাওয়ার হাফ sin n pi x by a dx। এইটা হচ্ছে নরমালাইজেশন কনস্ট্যান্ট, এই 2/a হোল টু দি পাওয়ার হাফ। অবশ্যই উল্লেখ করতে হবে 0 প্লাস এইটা x এই বাউন্ডারি কন্ডিশনের মধ্যে, এইটা হচ্ছে বাউন্ডারি কন্ডিশনটার মধ্যে। বেশ, তাহলে এই প্রবলেমটা থেকে আমি যদি একটা প্রবলেম তোদের করতে দিই যে এটা তোরা করে পাঠাবি যে কি, তাহলে এখন আমার psi x টা কি পেয়ে গেলাম, b এর ভ্যালু বের করে ফেললাম 2/a হোল টু দি পাওয়ার হাফ sin n pi x by a। এটা আমরা পেয়ে গেলাম, মানে পার্টিকেল ইন 1D বক্স অফ লেন্থ, সেখানে psi x এর এক্সপ্রেশনটা কি হবে। আমি যদি বলি যে find out the probability of finding the particle between 0 to a/2, 0 থেকে a/2 এর মধ্যে পার্টিকেলটাকে খুঁজে পাওয়ার প্রবাবিলিটি কি হবে। কোন পার্টিকেল, ওই ফ্রি পার্টিকেল ইন 1D বক্স যার লেন্থ a, মানে a লেন্থ ওয়ালা একটা বক্সে ফ্রি পার্টিকেলকে খুঁজে পাওয়ার প্রবাবিলিটি কত হবে 0 টু এর মধ্যে। বের করার কি নিয়ম হিন্টস দিয়ে দিচ্ছি, তাহলে কি লিখবি প্রবাবিলিটি ব্র্যাকেটে 0 লেস দ্যান ইজ ইকুয়াল টু x লেস দ্যান ইজ ইকুয়াল টু a/2 সমান কি হবে ইন্টিগ্রেশন, তাহলে 2/a হাফ
2/a½ sin n পাই x বাই a এটা হোল স্কয়ার, সরি সেকেন্ড ব্র্যাকেটে হোল স্কয়ার dx 0 টু a/2 এই ইন্টিগ্রেশনের লিমিটটা হবে এটা, মানে এটাই সাইড এটাই সাইডটা, তাহলে এই দুটোকে বসিয়ে দিবি, তাহলে 2/a টার হাফ হাফ বাইরে বেরিয়ে আসবে, sin স্কয়ার n পাই x বাই a dx 0 টু a/2। এই ইন্টিগ্রেশনটা করে ভ্যালু কত হবে করে আমাকে পাঠাবি, এটা হচ্ছে গিয়ে তোদের কাজ, এটা হচ্ছে গিয়ে দাঁড়ালো। তাহলে এই পর্যন্ত আমরা মোটামুটি একটা জায়গাতে পৌঁছলাম যে ফ্রি পার্টিকেলের প্রবলেমগুলোকে সলভ করলাম, সলভ করে কি হিসাবে কি দাঁড়ালো ব্যাপারটা, কিভাবে নরমালাইজেশন করতে হয়, বি এর ভ্যালু কিভাবে বের করতে হয়, এবং ফাইনালি আমরা কিটা শিখলাম যে কোনো একটা বাউন্ডারি কন্ডিশনের মধ্যে কিভাবে কোনো পার্টিকেলকে খুঁজে পাওয়ার প্রবাবিলিটি কিভাবে বের করতে হবে, এটা আমরা শিখলাম। নেক্সট যে জায়গাটাতে আমরা যাব সেইটা হচ্ছে ফাইন্ড আউট দ্য অ্যাভারেজ অফ সাম অবজারভেবল, অ্যাভারেজ অফ সাম অবজারভেবল। আমরা কি বলেছি না ক্লাসিক্যাল মেকানিক্সে যে সমস্ত অবজারভেবল গুলো আছে তাদের করেসপন্ডিং কোয়ান্টাম মেকানিক্সে কি আছে না অপারেটর আছে। তাহলে আমরা প্রথমে শুরু করি যে একটা অবজারভেবল হচ্ছে গিয়ে কি না পজিশন, এক্স অ্যাক্সিস বরাবর পজিশন। তাহলে অবজারভেবল যদি এক্স অ্যাক্সিস বরাবর পজিশন হয় তার করেসপন্ডিং অপারেটর কে হবে আমরা পড়েছি এক্স ক্রস, মানে আমরা কি বলেছি না মাল্টিপ্লাইড বাই এক্স। তাহলে এখন আমাদের প্রথম উদ্দেশ্য হবে, প্রথম যেটা আমরা শিখব যে তাহলে পজিশনের অ্যাভারেজ কি করে বের করব। পজিশনের অ্যাভারেজ কোথায়, ওই প্রবলেমটাতে। কোন প্রবলেম না পার্টিকেল ইন 1D বক্স যার লেন্থ হচ্ছে a, ফ্রি পার্টিকেল ইন 1D বক্স, তার পজিশনের অ্যাভারেজ বের করব বা মিন বের করব। পজিশনের অ্যাভারেজ বা হচ্ছে মিন বের করব। তো কি হবে নিয়ম, আগে সূত্রটার কথা আমরা বলি, তারপরে আমরা এই ব্যাপারটাকে একটু বোঝানোর চেষ্টা করব। যে কোনো অবজারভেবল সে ফর এনি অবজারভেবল ডিনোটেড বাই দ্য সাইন এস, যে কোনো অবজারভেবল পজিশন বাদ দিলাম, যে কোনো অবজারভেবল তারপরে সেটাকে এস দিয়ে ডিনোট করছি। এস এর করেসপন্ডিং অপারেটর হচ্ছে এস ক্রস। এই অবজারভেবলটা এই প্রবলেমে এর যদি মিন বের করি তাকে এইভাবে প্রকাশ করা হয় মিন, এই রকম এই ব্র্যাকেটটার মধ্যে দিস মিনস মিন ভ্যালু অফ এস অবজারভেবল সমান কি হবে, সমান যে জিনিসটা হবে যে ইন্টিগ্রেশন সাই স্টার এক্স এস ক্রস সাই এক্স ডিএক্স, এইটাই হচ্ছে গিয়ে রুল। মানে যে কোনো অবজারভেবলের যখন আমরা এ বের করব, যে কোনো অবজারভেবলের আমরা যখন মিন বের করব, এটা হচ্ছে গিয়ে সেই রুলটা হচ্ছে গিয়ে এটার কিভাবে এলো সেটা আমরা একটু পরে বোঝার চেষ্টা করব। তাহলে আপাতত আমরা শুধু এইটুকু বুঝি যে মিন বের করার রুল এবং ইন্টিগ্রেশনটা অবশ্যই কি না 0 টু a, এই এটা হচ্ছে কি রুল, কারণ এটা ফ্রি পার্টিকেল ইন বক্স, তার বাউন্ডারি কন্ডিশনটা হচ্ছে কি। তাহলে আমরা যদি পজিশনের অ্যাভারেজ বের করি তাহলে কি করব, x
সমান কি হবে 0 to a psi star x x cross psi x dx সমান কি হবে 0 to a বসিয়ে দিই 2 by a whole to the power half sin n pi x by a into position x into আবার 2 by a whole to the power half sin n pi x by a dx সমান কি হবে 2 by a টা বাইরে চলে এলো ইন্টিগ্রেশন কি হবে 0 to a x into sin স্কয়ার n pi x by a dx এইটা তোদের কাজ এটা তোরা করে পাঠাবি এই কাজটা তোরা করে পাঠাবি তাহলে অনেকগুলো হোমওয়ার্ক এই দুটো এই প্রবলেমগুলোর মধ্যেই কিন্তু দেওয়া হয়ে যাচ্ছে সেইগুলো সবগুলো যেন আমি দেখি করে করে দিচ্ছি প্রথমে কি কি আমরা বললাম যে বি এর ভ্যালু বের করাটা হাফ পথে আমি ছেড়ে দিয়েছি ওই sin n pi x by a dx এর ইন্টিগ্রেশন করে বি এর ভ্যালু বের করাটা করে পাঠাবি 2 নম্বর কি আমরা করেছিলাম যে 0 to a by 2 ওই বাউন্ডারি কন্ডিশনের মধ্যে প্রবাবিলিটি কি সেইটা জানতে চেয়েছি 3 নম্বর x এর মিন মানে পজিশনের মিন বের করার সময় এইটা করে এইটার ইন্টিগ্রেশনটা করে মিনটা কত আসবে সেইটা আমরা বের করতে চেয়েছি তাহলে এই কাজগুলো তোদের কাছ থেকে আমরা চাচ্ছি তাহলে আমরা যদি আজকে আরো কিছু এই ধরনের কথাবার্তা বলি যে যে কোনো অবজারভেবল তার মিন যদি এইটা হয় সূত্রটা তাহলে একই রকম ভাবে যে কোনো অবজারভেবল তার স্কয়ারের মিন কি হবে জাস্ট এইটা 0 টু মানে সামথিং psi star x s স্কয়ার অপারেটর psi x dx এইটা হবে তাহলে আরো হোমওয়ার্ক দেওয়া হচ্ছে psi x এর ভ্যালু যখন 2 by a এর হোল টু দি পাওয়ার হাফ sin n pi x by a find out mean momentum px এর ভ্যালু কত হবে find out px এর স্কয়ার কত হবে এই দুটো কাজ দেওয়া থাকলো ওই পার্টিকেল ইন 1D বক্সের 0 a প্লাস মাইনাস সরি x প্লাস a x এর ভ্যালু 0 থেকে এর মধ্যে এই প্রবলেমগুলো দেওয়া থাকলো এগুলো আমাদের প্রচুর করতে হবে এইগুলো নিয়ে আমরা পরে শুরু করব এইটা হচ্ছে কি আমাদের উদ্দেশ্য আজকে আমরা তাহলে এই পর্যন্তই ওইটা থাকলো মানে মেন যে পড়ার যে ফ্লোটা ওই পর্যন্ত থাকলো এই ক্লাসে আর একটু সময় আমাদের আছে অন্য দু একটা প্রবলেম আমরা দেখি সাম জেনারেল রুল অফ কমিউটেটর মানে সাম কমিউটেটরের জেনারেল কিছু রুল সেগুলো একটু জানতে হবে ধর এ অপারেটর CB এর কমিউটেট করলে কি হবে মানে একটা অপারেটর A আর একটা অপারেটর B সিটা কিন্তু কনস্ট্যান্ট সিটা কিন্তু কোনো এখানে অপারেটর নয় এর কমিউটেটর কি করে আমরা বের করতে পারি তাহলে দেখ এইটা সমান কি লিখবো A ক্রস ইনটু CB ক্রস মাইনাস CB ক্রস ইনটু A ক্রস এবারে দেখ সি যেহেতু কনস্ট্যান্ট তাহলে আমরা বলতে পারি এ ক্রসটাকে সি এর উপরে অপারেট করলে সি কনস্ট্যান্ট এখানে যে মানে বেরিয়ে আসবে তাহলে এ ক্রস ইনটু বি ক্রস আর সি এখানে আছে বাইরেই বি ক্রস ইনটু এ ক্রস সমান সি কে যদি কমন নেই এ ক্রস বি ক্রস মাইনাস বি ক্রস এ ক্রস সমান কি
সি ইন্টু এ আর বির কমিউটেটর, এই ক্রস ক্রস। তাহলে এইটার মানে হচ্ছে গিয়ে এইটা, যে কোনো একটা কনস্ট্যান্ট, কোনো মানে একটা অপারেটর আর একটা অপারেটরের সঙ্গে কোনো যদি কনস্ট্যান্ট থাকে, এটাকে এই শর্ট ফর্মে লেখা যায় যে কনস্ট্যান্টটা বাইরে এলো বেরিয়ে, এ আর বির কমিউটেটর বের করলে যা হবে তার সঙ্গে সি কে একসঙ্গে গুণ করলে তাই আসবে। এইটা একটা ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট। 2 নম্বর দেখ, আমরা এটা অলরেডি পড়েছি, a, b প্লাস সি, এইরকম একটা আমরা পড়েছি। সেখানে আমরা এটাকে আর আমরা বলছি না, এটাকে সলভ করলে কি আসবে না এ বির সঙ্গে কমিউট করছে আর এ সি এর সঙ্গেও কমিউট করছে। এই প্রমাণটা আমরা আগে করেছি। আরেকটা ইন্টারেস্টিং কমিউটেটরের প্রবলেম দেখ, এ বি সি দুটো অপারেটরের উপরে কমিউট করছে, মানে বি ইন্টু সি, এ কমা বি ইন্টু সি। এটার শর্ট ফর্ম কি হবে? এটাকে লিখতে পারি এ ইন্টু বি ক্রস সি ক্রস মাইনাস বি ক্রস সি ক্রস এ ক্রস, এইটা লিখতে পাচ্ছি। এবারে একটা কাজ করি, এ ক্রস বি ক্রস সি ক্রস এর সাথে মাইনাস বি এ সি ক্রস কে বিয়োগ দিলাম, প্লাস বি এ সি ক্রস কে যোগ দিলাম, আর এটা যেমন পড়ে আছে তেমন মিশিয়ে এই পার্টটাকে লিখতে পারি এ ক্রস বি ক্রস মাইনাস বি ক্রস এ ক্রস, ব্র্যাকেটে কমন নিয়ে সি ক্রস সি কমন, প্লাস এটাকে লিখতে পারি বি ক্রস কে যদি কমন নেই এ ক্রস সি ক্রস মাইনাস সি ক্রস এ ক্রস। তাহলে কি করলাম, এই একটা জিনিসকে বিয়োগ আর যোগ করে দিলাম, সমান কি লিখবো এ বি কমিউটেটর ইনটু সি ক্রস প্লাস বি ক্রস ইনটু এ সি কমিউটেটর। এইভাবে এইগুলোকে কিন্তু সরলীকৃত করা যায়, এইভাবে কমিউটেটরের প্রবলেমগুলোকে সরলীকৃত করা যায়। তোরা এটাও ট্রাই করবি। সিমিলারলি এ বি ক্রস ইনটু সি ক্রস, এইটার যদি কমিউট করি কি আসবে না এ ক্রস কমিউটেটর বি সি প্লাস এ সি কমিউটেটর ইনটু বি। এটা নিজেরা করবি, প্রমাণ করে দেখ। তাহলে আমরা এই ক্লাসটা এখানেই মোটামুটি রাখছি। তাহলে গত দুটো ক্লাসে আমরা অনেক কিছু ইম্পর্টেন্ট জিনিস শিখলাম। ফ্রি পার্টিকেল ইন এ বক্স শিখলাম। ফ্রি পার্টিকেলের কনসেপ্ট হচ্ছে পোটেনশিয়াল এনার্জি জিরো, তাকে সলভ করে কিভাবে আমরা এ বি কনস্ট্যান্টের ভ্যালু বের করতে পারি সেটা দেখলাম, করে তার করেসপন্ডিং সাই এক্স এর এক্সপ্রেশন পেলাম। ফ্রি পার্টিকেল বক্সকে কিভাবে বিউটাডাইন সিস্টেমের সঙ্গে কোরিলেট করা যায়, করে রিয়েল সিস্টেমের ইলেকট্রনের এনার্জি ট্রানজিশনের করেসপন্ডিং ল্যামডা ব্যাক্স বা নিউমারের ভ্যালু কি করে